মণিবর, কি? ও, আপনারা? বলুন বলুন ঋষিগণ, কি কারণে আপনারা আমার কাছে উপস্থিত হয়েছেন? মণিবর, যখন থেকে আপনি এই নাট্যশাস্ত্রে রচনা করেছেন তখন থেকে আমাদের মনে বহু প্রশ্ন জেগেছে। আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আপনার কাছে এসেছি। দ্বিধা করবেন না, বলুন কি জানতে চান। হে মহর্ষি, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো এবং এর প্রকৃত উদ্দেশ্যই বা কি, সেটাই আজ আমাদের বড় জানতে ইচ্ছে করছে। বেশ, শুনুন তবে। নাটক কেবলমাত্র বিনোদনের জন্য নয়, এটি আসলে আমাদের জীবনেরই প্রতিফলন। মানুষ যখন কাম, ক্রোধ, লোভে অন্ধ হয়ে পড়ে, নীতিধর্ম, আদর্শ এই সমস্ত ভুলে গিয়ে অসততার দিকে ধাবিত হয়, ঠিক তখন স্বর্গের দেবগণ ব্রহ্মার কাছে গিয়ে আবেদন করেন, হে প্রভু, এমন কিছু একটা সৃষ্টি করুন যা মানুষ কানে শুনতে শুনতে তা যেন দেখতে পারে, যা তাদের সৎ পথে ফিরিয়ে আনতে পারে, এমন নতুন কোনো এক বেদ। মণিবর, আপনাদের আদি চতুর্বেদ তো জ্ঞানেরই ভাণ্ডার। সেখানে তো জগতের যাবতীয় রহস্য লুকিয়ে আছে। তাহলে নতুন এক বেদের প্রয়োজন হলো কেন? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলো এই কারণে, যাতে এটি সকল মানুষের কাছে সহজবোধ্য হয়। প্রজাপতি ব্রহ্মা 4 বেদের নির্যাস থেকে এক নতুন বেদ সৃষ্টি করেন, যার নাম নাট্যবেদ। 4 বেদের নির্যাস? হে মুনিবর, যদি আমাদের সকলকে এ ব্যাপারে ভালো করে বুঝিয়ে বলেন তাহলে বড়ই কৃতজ্ঞ হই। শুনুন, ঋগ্বেদ থেকে পাঠ, সামবেদ থেকে সঙ্গীত, যজুর্বেদ থেকে অভিনয়, অথর্ববেদ থেকে রস, এই 4টি উপাদান একত্রিত করেই তৈরি হয়েছে নাট্যশাস্ত্র। মণিবর, এ তথ্য আমাদের জানা ছিল না। এ তথ্য জেনে আমরা বড়ই প্রীত হলাম। মণিবর, আমার একটি প্রশ্ন, বলছি এই নাট্যশাস্ত্র বা নাটক কি শুধু দেবতাদের জন্যই সৃষ্টি করা হয়েছে? না না না, একদমই নয়। নাট্যশাস্ত্র বা নাটক সৃষ্টির পর কোনো এক সময় দানবরা উত্তেজিত হয়ে প্রজাপতি ব্রহ্মার নিকটে গিয়ে জিজ্ঞাসা করেন, হে ব্রহ্মা, নাট্যবেদ বা নাটক কি শুধুমাত্র দেবতার জন্য সৃষ্টি করেছেন? আমরা কি এই নাট্যকলা থেকে বঞ্চিত থাকব? তখন ব্রহ্মা তাদের বললেন, নাটক কোনো নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট মানুষের জন্য সৃষ্টি নয়। এই নাট্যবেদ, এই নাট্যকলা দেবতা, দানব ও মানব সকলের মঙ্গলের জন্যই সৃষ্টি হয়েছে। আচ্ছা মুনিবর, নাটক কি শুধুমাত্র বিনোদন, নিখাদ আনন্দ মাত্র? না, নাটক কেবলমাত্র বিনোদন নয়, এ হলো সমাজের দর্পণ। এই নাটক ক্লান্ত হৃদয়কে শান্ত করে, যন্ত্রণা দূর করে। এতে সকল শাস্ত্র, জ্ঞান, কর্ম, ধর্ম ও শিল্পের সমাহার রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ধর্ম নেই যা নাট্যে নেই। মণিবর, আপনার কথা শুনে যা বুঝতে পারলাম, নাট্যকলা বা নাটকের মধ্যে এই বিশাল সৃষ্টি
জগতে যা কিছু ভালো তা বিদ্যমান, তাই তো? আপনার অনুধাবন সঠিক। নাটক হলো সকল কলার উৎস, সকল কলার মিলনস্থল। তাহলে নাট্যশিল্প তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কথার যথেষ্ট যথার্থতা আছে। তবে হ্যাঁ, সকল নাট্যশিল্পীদের মনে রাখতে হবে তারা শিল্পী, তারা সরাসরি নীতি নিয়ন্ত্রক নয়। নাট্যশিল্প জাতি, ধর্ম, ভৌগোলিক সীমার ঊর্ধ্বে উঠে সর্বদা মানবতার কথা বলে। একমাত্র নাট্যশিল্পই পারে এই পৃথিবীকে শান্তি ও সুখের স্বর্গে পরিণত করতে। সত্য বচন মণিবর। আপনারা দেখবেন বর্তমান এবং ভবিষ্যৎ সমাজ একদিন নাট্যশিল্প ও সকল কলার শিল্পীদের যথাযথ মর্যাদা দেবেই। তাই তো আমি এই নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ নামে অভিহিত করেছি। জয় হোক পঞ্চম বেদের, ভরতমুনির জয় হোক, জয় হোক নাট্যশাস্ত্রের। নাট্যশাস্ত্রের। শুভ হোক এই দেশে, পূর্ণ হোক সকলের আশা, আনন্দময় হোক সৃষ্টি, সর্বত্র বিরাজ করুক শান্তি। পৃথিবী হোক সুজলা সুফলা, আকাশ হোক শুভ্র নির্মল, অসত্যের বিনাশ হোক, সত্যের জয় হোক। অসত্যের বিনাশ হোক, সত্যের জয় হোক, জয় হোক, জয় হোক। विद्यासंवरणः सन्नो भवत्वर्यमा सन्न इन्द्रो बृहस्पतिः सन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि हृदयं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्ति।